মুত্তাকিরা এটা বুঝতে পারবে। এরপরে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সমমর্যাদা দান করেছি, সমান অধিকার দান করেছি। কে দান করেছেন? আরো জোরে বলেন কে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি সমমর্যাদা দান করেছি। কোথায় কোথায় দান করলেন? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আল্লাহ বলেন ওই সমুদ্রে চলার পথে আমি তাদেরকে মর্যাদা দিয়েছি, আর হাওয়ার উপরে আকাশ পথে চলার জন্য আমি তাদেরকে মর্যাদা দিয়েছি, আর জমিন থেকে চলার জন্য আমি আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা কত সুন্দর। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, যখন জমিন থেকে চলবে তখনও মর্যাদা সমান, সমুদ্রের থেকে যখন চলবে তখনও মর্যাদা সমান, আর যখন আকাশ পথে চলবে তখন মর্যাদা সমান। আজকের মানবাধিকার সংস্থা, পৃথিবীর সমস্ত পরিচালনা শক্তি, তারা যদি এই আয়াতটা বুঝত, তাহলে আকাশ পথে আর সমুদ্র পথে, জমিন পথে কোথাও কোনো জায়গায় মানবাধিকার লঙ্ঘন হতো না। জোরে বলেন ঠিক কিনা? আজকে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? হচ্ছে না। পৃথিবীর সর্বত্র মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ঠিক কিনা বলেন? মানুষ মানুষকে কি জন্য মারছে সেটা সে নিজেও জানে না। যে যাকে হত্যা করা হলো, যে হত্যা করলো, সেও জানে না যে কি জন্য হত্যা করলাম, আর যিনি হত্যায় শিকার হলো সেও জানে না যে আমাকে কি জন্য হত্যা করা হয়েছে। এমন একটি নির্মম পরিস্থিতি তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এই চলার পথেও সমমর্যাদা, আকাশ পথেও সমমর্যাদা, আর সমুদ্র পথেও সমমর্যাদা। আল্লাহ সব জায়গায় সমমর্যাদা দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাই পৃথিবীর স্বার্থ হাসিলধারী কিছু সংখ্যক ক্ষমতাশীলেরা আজকে তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা জনগণকে আকাশ পথে, জমিন পথে, তারপরে সমুদ্র পথে সবখানেই তারা তাদের স্বার্থ হাসিলের জন্য মানুষকে নির্বিচারে হত্যা করছে। জোরে বলেন ঠিক কিনা? এটা বাস্তবতা। পৃথিবীর সব মানুষ যদি এর আয়াত জানতো যে আল্লাহ পাক মানুষকে কি মর্যাদা দিয়েছেন, কি অধিকার দিয়েছেন, আর আমল যদি করত, একটা ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা থানা থেকে ডিসি এসপি, তারপরে আপনার সর্বোচ্চ পর্যায়ে প্রশাসনে যারা আছেন, ক্ষমতায় যারা আছেন, এই আয়াত যদি জানতো, সাধারণ একটি মানুষের উপরে তারা নির্বিচারে গুলি চালাতে পারত না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পৃথিবীর মানুষকে কত সুন্দরভাবে বুঝায় দিয়েছেন। প্রথম আয়াত সূরা হিজরাত 13 নম্বর আয়াত, এরপরে দ্বিতীয় আয়াত সূরা বনী ইসরাঈল 70 নম্বর আয়াত। আপনাদের মন চাইলে দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তিনি বলছেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বনী ইসরাঈল أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর বুকে যারা ফাসাদ সৃষ্টি করে, এই বনী আদমের ভিতরে, বনী ইসরাঈলের ভিতরে, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে তারা ব্যতীত অন্য কোন ব্যক্তিকে যদি কেহ হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে হত্যা করল। কত বড় কথা চিন্তা করবেন। অন্যায় ভাবে কোন মানুষকে যদি কেউ হত্যা করে,
ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে হত্যা করল। কার কথা? জোরে বলেন, কার কথা? ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, কেউ যদি কোন একজন ব্যক্তিকে বাঁচায় দেয়, সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে বাঁচায় দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে। সুতরাং কোন মানুষকে নির্বিচারে হত্যা করতে পারে না। আজকে আমরা দেখছি আমাদের দেশের যে দুরবস্থা সৃষ্টি হয়েছে, সর্বত্র মানুষ অনিরাপদে ভুগছে। এই দুরবস্থা কেন হয়েছে? শুধু কোরআনুল কারীমকে ছেড়ে দেওয়ার কারণে, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা এই দুরবস্থার সৃষ্টি করেছে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে একদিন দাজ্জাল আসবে, নাকি আসবে না? আসবে। পৃথিবীতে একদিন ইমাম মেহেদী আসবে, সেদিন দাজ্জালের উপরে ইমাম মেহেদীর বিজয় আসবে, ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে দাজ্জাল আর ইমাম মেহেদী সশরীরে আগমনের পূর্বে অনেক মিনি ইমাম মেহেদী আসবে, অনেক মিনি দাজ্জাল আসবে। মিনি ইমাম মেহেদীরা তারা ইসলামের জন্য জীবন দিয়ে লড়াই করবে, আর মিনি দাজ্জালেরা ইসলামকে নির্বাপিত করার জন্য মানুষকে হত্যা করে ফাসাদ সৃষ্টি করবে। যারা বলে ঠিক কিনা? মিনি দাজ্জাল আপনারা দেখতে পান। মিনি দাজ্জাল ডাবলু ঘোষ এসেছিল, নাকি আসে নাই? কত মানুষ হত্যা করেছে নির্বিচারে। বর্তমানে ইসরায়েলে নেতানিয়াহু ফিলিস্তিনের কত মানুষকে, হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করছে। এগুলো মিনি দাজ্জাল। তার পৃষ্ঠপোষক আমেরিকার বাইডেন, যার নির্দেশে এগুলো হচ্ছে, এই ওটা একজন মিনি দাজ্জাল। পৃথিবীর বিভিন্ন জায়গায় আনাচে কানাচে দেখতে পায় এরকম অনেক মিনি দাজ্জালেরা ইসলামকে নির্বাপিত করার জন্য ষড়যন্ত্র করছে। আমার দেশেও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, একের পর এক মানুষকে হত্যা করা হচ্ছে। শিশু, নারী, যুবক, যুবতী কেউ নিরাপদে নাই। সবার উপরে নির্বিচারে এভাবে হত্যাযন্ত্র, সাথে সাথে মানুষ জীবন দিল, যার কোনো কৈফিয়ত নাই, হিসাব নাই। মিনি দাজ্জালেরা ইমাম মেহেদীদের হাতে একদিন তারা নির্বাপিত হবে, জিল্লাতির সাথে পৃথিবী থেকে বিদায় নিবে। তাদের অস্তিত্ব এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? মিনি ইমাম মেহেদী আসবে, আমরা দেখতে পাই ভারতের বুকে ডাক্তার জাকির নায়ক, আপনারা ধরে নিতে পারেন একজন মিনি ইমাম মেহেদী। ইরানের শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইচি, মিনি ইমাম মেহেদী মধ্যপ্রাচ্যে ইসলামের জন্য শক্ত অবস্থান ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে কোরআনের পাখি, যার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রাহমাহুল্লাহ আলাইহি, মিনি ইমাম মেহেদী। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পাঠান যুগে যুগে। চূড়ান্ত পর্যায়ে ইমাম মেহেদী আসবে, তখন সব বাতিলরা, স্বৈরাচার শাসকেরা সব নির্লজ্জের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মানুষ হত্যা করে তারা হচ্ছে এক কথায় জালিম, আর এই দুনিয়ায় তারা ফ্যাসাদ সৃষ্টি করে। মানুষের জানমাল তারা নিরাপদে রাখতে পারে না, তারা আমানতের খেয়ানত করে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমানত দিয়েছেন। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পাক আমানত দিয়েছেন।
কাউকে পরিবার দিয়েছেন, কাউকে সমাজ দিয়েছেন, কাউকে ওয়ার্ড দিয়েছেন, ইউনিয়ন দিয়েছেন, থানা দিয়েছেন, কাউকে এরকম এরকম করে স্তর বাই স্তর দিয়েছেন, কাউকে দেশ দিয়েছেন। ওই দেশের মানুষের সম্পদ, মানুষের জীবন, জান মাল সবকিছু তাদের কাছে আমানত রাখা হয়েছে। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আন আবি ইয়ালা মাকি ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ, আমি নিজে বিশ্ব নবীকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, মা মিন দাইল ইয়াদিন ওয়াইয়াতুন মিনাল মুসলিমিন, মুসলমানদের ভিতরে কোন শাসক যদি আসে, কোন শাসক যদি আসে, সে যদি ওই মুসলমানদের তিনি যদি আমানতের খেয়ানত করে, তাদের উপরে যদি নির্বিচারে অত্যাচার জুলুম নির্যাতন করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, নির্ধারিত টাইম যখন আসবে, ফায়ামুতু ওয়া মান হুয়া গাশশুন, যখন নির্ধারিত টাইম চলে আসবে মৃত্যুর, নির্ধারিত টাইমে মৃত্যুবরণ করার পর, লাহুম ইলা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। তাহলে অত্যাচারী শাসকের জন্য জান্নাত, জান্নাত হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, বুখারীর বর্ণনায় এসেছে, বিশ্বনবী বলছেন, ওই শাসক যে তার প্রজাদের উপরে জুলুম করে তার জন্য জান্নাত হারাম। কারো যদি সন্দেহ লাগে, বুখারী 9 নম্বর খণ্ডে 7151 নম্বর হাদিস দেখে নেবেন। এরপরে নবীজি বলেন, ওয়ান ইয়াসির قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من أمير يلي أمر المسلمين ثم لا يجهد لهم وينصح إلا لم يدخلوا معهم الجنة। নবীজি আরো বলেন, يقول ما من أمير يلي أمر المسلمين, আমির মানে নেতা, আমির মানে শাসক, আমির মানে গভর্নর, আমির মানে সরকার, বুঝছেন? আমির মানে কি? রাষ্ট্র শক্তি যিনি পরিচালনা করেন, সেই যদি সুম্মা লা ইয়াজহিদ, যারা আল্লাহর জমিনে ভালো ভালো কাজ করে তাদেরকে যদি নির্যাতন করে, নিপীড়ন করে, ওয়ায়ানসাহু ইল্লা লাম ইয়াদখুলু মাআহুমুল জান্নাহ, ওই ব্যক্তি মুসলমানদের সঙ্গে লা ইয়াদখুলু, কখনো প্রবেশ করতে পারবে না, ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতের ভিতরে। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী এই মেসেজ ১৫০০ বছর আগে, প্রায় ১৫০০ বছর আগে এই মেসেজ পৃথিবীর মানুষকে দিয়ে গেছে। যেই শাসক তার প্রজাদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, হত্যা করবে, আমানতের খেয়ানত করবে, ওই শাসক মুসলমানদের সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আসেন যারা অনুসারীরা চিন্তা করবে আমরা কি করব, তাহলে তারা জান্নাতে না যাইতে পারলে আমরা তো যাইতে পারবো। কি বলেন, পারবে নাকি? পারবে নাকি? পারবে না। অনুসারীরা চিন্তা করে তারা যদি জান্নাতে যাইতে না পারে শাসকরা, তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো। আসলে বিষয়টা চোরের যে সাপোর্ট করে সেও কি হয়? খুনির যে সাপোর্ট করে সেও খুনি হয়, অন্যায়ের যে সাপোর্ট করে সেও অন্যায়দাতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, ক্বালা ইন্নী সামি'তু আন আইয়া ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, আমি রাসূলকে বলতে শুনেছি, ফায়াকুলু ইন্না শাররা রিআইল হুকমাতু ফাইয়াকা আন তাকুনা মিনহুম। আল্লাহ নবী বলেন, নিকৃষ্ট শাসক ওই ব্যক্তি যে তার প্রজাদের উপরে জুলুম করে। নিকৃষ্ট শাসক ওই ব্যক্তি
যে তার প্রজাদের উপরে জুলুম করে, তাদেরকে মারে, তাদেরকে হত্যা করে, নির্যাতন করে, নিপীড়ন করে, নিজের স্বার্থ হাসিলের জন্য এই কাজগুলো করে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তারা এই কাজগুলো করে, সতর্ক করে দিয়ে পৃথিবীর মানুষকে, বিশ্ব নবী বললেন, অনুসারীদেরকে বললেন, খবরদার, ফাইয়াকা আন তাকুনা মিনহুম, খবরদার, খবরদার, তোমরা কেউ ওই অত্যাচারী শাসকের পক্ষপাতিত্ব হয়ে আমানতের খেয়ানতকারীর পক্ষে তোমরা কারো সঙ্গে বিতর্ক করো না। কথা বুঝছেন? আমি কি কোরআন হাদিসের কথা বলছি নাকি বানানো বলছি? আমি কি হাদিসের কথা বলছি না বানানো বলছি? কথা বলে না। হাদিস, রাসূলুল্লাহ হাদিস, বুখারীর বর্ণনা এসেছে, এটা 3 নম্বর খণ্ডে 1830 নম্বর হাদিস। এখানে আমি রেফারেন্স নিয়ে এসেছি, কেউ এখানে উল্টাপাল্টা মন্তব্য করার কোনো সুযোগ না। ইসলাম যা বলে তা যদি আপনি মেনে না নেন, তাহলে আপনি জাহেল হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বলেন, ওই নিকৃষ্ট শাসক যে তার প্রজাদের উপরে জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, হত্যা করে, এরা হচ্ছে নিকৃষ্ট শাসক। খবরদার, তাদের পক্ষপাতিত্ব হয়ে, আমানতের খেয়ানতকারীদের পক্ষপাতিত্ব হয়ে বিতর্ক সৃষ্টি করো না। আজকে আমরা দেখতে পাই খুনিদের পক্ষপাতিত্ব হয়ে অনেকে লড়াই করছে, জোরে বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব স্পষ্ট মেসেজ দিচ্ছে, খুনিরা যেভাবে জাহান্নামে যাবে, ইমামুন আদিল কিয়ামতের দিন প্রত্যেককে তার নেতা সহ ডাকা হবে। নেতা যদি জালেম হয়, জালেমের সঙ্গে কর্মীকেও জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলে? নেতা যদি ইমানদার হয়, ইমানদার নেতার সঙ্গে কর্মীরাও জান্নাতে প্রবেশ করবে। আপনি কোন পথে আছেন আপনি জানেন, কার সাথে আছেন আপনি জানেন। তা যদি শক্তি পরাজিত হবে, যত ইসলাম আমাদেরকে নিষিদ্ধ করো, ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ।